তো নবীজি বললেন ঠিক আছে, রাফি ইবনে খাদিজকে নিয়ে আসো, সামুরা ইবনে জুনদুবকে নিয়ে আসো। নবীজির সামনে দুজনকে কুস্তির মধ্যে লাগাইয়া দাও হলো। রাফি ইবনে খাদিজকে সামুরা ইবনে জুনদুব বলতেছে, ভাই আমি তো আসলে তোমার সাথে কুস্তিতে পারবো না। তুমি যদি আসলে আমাকে শক্তি করে ধরো তাহলে আমি তোমার সাথে পারবো না পারলে কিন্তু আমি যুদ্ধে যেতে পারবো না। আমি যখন তোমার সাথে লড়তে যাবো, নবীজির সামনে বসে থাকবেন, তুমি ইচ্ছা করে আমার সাথে হেরে যাইবা, তাহলে আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো। যখন নবীজি সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন, দুই সাহাবী কুস্তির মধ্যে লেগে গেছে। সামুরা ইবনে জুনদুব রাফি ইবনে খাদিজকে এমন ভাবে আক্রমণ করলেন, রাফি ইবনে খাদিজ ইচ্ছাকৃতভাবে তার সাথে হেরে গেলেন। সামুরা ইবনে জুনদুব কুস্তির মধ্যে তাকে হারাইয়া নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আউলিয়ার আকারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। প্রত্যেকেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেন নাই? দেখবো কাদের আওয়াজ বেশি। আগে একটু মুরব্বীরা চুপ থাকেন, যুবকরা শিশুরা তোমরা বলো, সকলে বলি তো আলহামদুলিল্লাহ। এবার দেখবো যুবক ভাইরা কাদের আওয়াজটা বেশি, মুরব্বীরা সহ। এবার আপনারা বলেন আলহামদুলিল্লাহ। না, ছোট বলামের আওয়াজ বেশি, আমরা কম। এবার সকলে মিলে সমস্বরে এমন জোরে আওয়াজ দিতে হবে যেন আমাদের আওয়াজ শুনে শয়তান এলাকা থেকে পালায়া যায়। চিৎকারে মেরে বলুন তো সকলেই আলহামদুলিল্লাহ। এভাবে আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? তো আজ কয় তারিখ? 1 তারিখ 2000 সাল? 24 সাল। গতকালকেও এমন সময় কয় সাল ছিল ভাই? 23 সাল। তো দেখেন 2023 সালে অনেক মানুষ আমাদের মাঝে জীবিত ছিল, তারা আজকে জীবিত নাই। আমাদের থেকে আরো শক্তিশালী মানুষ ছিল, কিন্তু তারা দুনিয়াতে থাকতে পারে নাই। তো দয়া করে মায়া করে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়ে 2024 সাল পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হায়াত বাড়াই দিয়েছেন। ঠিক না বেঠিক ভাই? তো এই জন্য আমরা এই মাহফিলটার ব্যাপার আপনাদের জানা আছে, সবকিছু আসলে সংক্ষেপ। তো আমরা চেয়েছিলাম যে শুরু ভালো যার, শেষ ভালো তার, আর শেষ ভালো যার, সব ভালো তার। তো আমাদের 2024 সালের প্রথম তারিখটা যেন আমাদের ভালো কাজের মাধ্যমে আমরা শুরু করতে পারি, তাহলে আশা করতে পারি ইনশাআল্লাহ আমাদের শেষটা ভালো হবে। এদিকে সবাই ভাই, এদিকে কথার উত্তর দিতে হবে। আর শেষটা ভালো হবে যার, সব ভালো তার। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই আজকে রোজা রেখেছেন, অনেকেই অন্য দিনের তুলনায় কিছু কোরআন শরীফের তেলাওয়াত বেশি করেছেন। আমাদের মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করছেন, অনেকে জিকির আজকার করছেন। বিভিন্ন দিন বিভিন্ন ভালো কাজের মাধ্যমে আমরা বছরটা শুরু করেছি। যদি আমরা মুসলমান হিসাবে আমাদেরকে ইংরাজি মাসের হিসাবটা রাখা বেশি জরুরি না আরবি মাসের হিসাবটা রাখা বেশি জরুরি? আরবি মাসের না? কেন? আমরা মুসলমান। আমি জুমাতে অনেক কথা বলেছিলাম। এরপরে আসেন, আমরা বাঙালি জাতি হিসাবে বাংলা মাসের হিসাবটা বেশি জরুরি না আরবি মাসের, ইংরাজি মাসের হিসাবটা বেশি জরুরি? বাংলা মাসের। যাই হোক, আমরা যে কোনোভাবেই আমরা ইংরাজি মাসের সাথে বেশি সম্পর্ক রাখতে হয় আমাদের। তো জন্য আমরা শুরুটা ভালো করার চেষ্টা করেছি, বাকি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের শেষটা ভালো করেন এবং সর্বশেষ ইমানের সাথে যেন মৃত্যু নসিব করেন। সকলে জবান করে জোরে বলেন আমিন। তো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এরপরে আরেকটা আয়াত আল্লাহ পাক বলেন, সেখানে কি বলেছেন?
এই যে ভাই আমাদের এই মাহফিলটা করতে মোটামুটি কিছু টাকা খরচ হয়েছে না? তো যুবক ভাইরা বলছে, হুজুর যে গতকালকে রাত্রে 12টা 1 মিনিটে দেশের বাংলাদেশের আপনার আওয়াজ শুনছেন, বিভিন্ন গান বাদ্যার আওয়াজ শোনা গেছে না বাবা? তো যুবক ভাইরা আমার বলতেছে যে হুজুর, এই যে যুবকরা আজকের রাত্রে যে আকাম কুকাম নাচ গান এটা সেটা করবে, তারা যে টাকা খরচ করবে, আমরা এটার বিপরীতে কিছু টাকা খরচ করে ভালো কাজের মাধ্যমে আমরা বছর শুরু করতে চাই। তো তারা তাদের টাকাগুলো খরচ করে, আপনাদের সকলের টাকা আছে এখানে, এই টাকা খরচ করার মাধ্যমে আমরা একটা মাহফিলের আয়োজন করলাম। তো কাজটা কি ভালো না খারাপ? সকালে জবান করে উত্তর দেন। এখন আসেন, গতকালকে 12টা 1 সেকেন্ডে যারা বিভিন্ন ধরনের নাচ গান করেছে, তাদের কাজটা কি ভালো না খারাপ? এই ভালো, আমাদের কাজটা যে ভালো, তাদের কাজটা যে খারাপ, এটা কোথায় আছে? এটা কোরআন শরীফের থেকে আমি প্রমাণ দিব আপনাদেরকে। কোরআন শরীফের 9 নাম্বার পারা। কয় নাম্বার পারা? 9 নাম্বার পারার সম্ভবত 5 নাম্বার লাইনের সূরাতুল আনফালের 36 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون আর একটু জোরে বলেন। এই যে আমি যে কথাটা বললাম, এটার প্রমাণ এখান থেকে আল্লাহ পাক বলেন যে যারা কাফের, তাদের টাকাগুলো তারা খরচ করবে মানুষদেরকে দিনের পথ থেকে সরায় নেওয়ার জন্য। গতকালকে যারা টাকা খরচ করে গান বাদ্যার আয়োজন করছে, তারা কি আল্লাহর রাস্তায় খরচ করছে না শয়তানের রাস্তায় অপচয় করছে? কথা কিন্তু দুইটা। একটা হলো আমরা আল্লাহর রাস্তায় খরচ করছি, আর তারা শয়তানের রাস্তায় অপচয় করছে। তো আমাদের এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তা, এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য যারা খরচ করবে, এটাও কার রাস্তা? ইসরায়েলের পক্ষে যারা ক্রয় করবে, এটা কার রাস্তা? এবং গতকালকেও যারা টাকার মাধ্যমে আয়োজন করছে, এটাও কার রাস্তা? তো এখন তাদের সাথে আমাদের এক মহান যুদ্ধ। কি কর আল্লাহ পাক যেন আবার এই অবুঝ ভাইদেরকে দিনের সহি বুঝ দান করেন, অন্তরস্থল থেকে বলি আমিন। তো এবার আসেন ভাই, আমাদের কি দরকার হলো এমন মাহফিলের, আর তারা কি মনে করে তারা গানের আয়োজন করলো? আমরা তো করেছি, আমরা আমাদের নবীজির প্রেমে পড়ে আমরা মাহফিলের আয়োজন করেছি। কি বলেন ভাই? নবীজি আমাদের দিনের জন্য কত কষ্ট করছেন। হ্যাঁ, আচ্ছা, উদাহরণস্বরূপ এখানে একটা বাচ্চারা যদি একজনটা থাপ্পড় দেয়, আর আমি ওয়াজ করতেছি, আমার যদি একজনটা থাপ্পড় দেয়, দোনোটা কি সমান হইল? সমান হইল? তো দিনের কাজ করতে গিয়ে যদি আমি অপমানিত হই, আবার আমার আল্লাহর রাসূল যদি অপমানিত হয়, দোনোটা বিষয় কি সমান? কথা বলেন। দোনোটা সমান নয়। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, এমন নবীর শরীর থেকে রক্ত জড়াইছে কাফেররা। হ্যাঁ, আপনারা জানেন যে নবীজির শরীর থেকে রক্ত জড়াইছে, ওনার দান মোবারক শহীদ করে ফেলছে, ওনার ঠোঁট থেকে রক্ত জড়াইছে, ওনার মাথার মধ্যে লোহার টুপির 2টা টুকরা ঢুকে ফেলছে, কাফেররা ওনার কপালের মধ্যে পাথর নিক্ষেপ করছে, পুরা শরীর রক্তাক্ত করে ফেলছে। তো নবীজি এত কষ্ট করলেন কেন বাবা? দিনের জন্য। কিসের জন্য? জি হুজুর, উপরে আসেন, উপরে আসেন। তো কি জন্য কষ্ট করলেন? আরে আমার দিকে তাকায় বলেন, দিনের জন্য। কার জন্য? দিনের জন্য। আমরা নবীজির উম্মত, আমাদের জন্য নবীজি কষ্ট করেছেন। তো এজন্য এই ঘটনাটা একটু শুরু থেকে বলি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। কেমন সহজ হবে? নবীজি
যখন মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন সবাই জানেন না? উত্তর দেন। এখন কি শীত না গরম? শীত। আন্তর্জাতিক কথা বইলা এই মাঠ গরম রাখতে হবে। শীতের কারণে অলরেডি কুয়াশা পড়তেছে, তো জোরে জোরে কথা বললে ইনশাল্লাহ দেখবেন শীত আর নাই, গরম চলে আসবে। ঠিক না ভাই? ঠিক। তো নবীজি হিজরত করে থেকে কই গেলেন? মক্কা থেকে মদিনায় গেলেন। তো সেখানে যাওয়ার পর আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা নবীজির পিছ ছাড়ে না। বদর যুদ্ধ করার পর যখন দেখছে কাফেররা, কিরে অল্প সংখ্যক মুসলমানের সাথে আমরা পারি না, বড় বীর বাহাদুর যদি ছোট বাচ্চার সাথে না পারে, কেমন অসম্মানের কথা। তখন তারা বলল যে আমরা আমাদের সম্পদগুলো একসাথে করে মুসলমানদেরকে আমরা হত্যা করব। যেমনিভাবে ইসরায়েলের কাফেররা, ইহুদিরা বলে যে আমাদের সম্পদগুলো দিয়ে আমরা কাদেরকে হত্যা করতেছে? কথা বলেন, মুসলমানদেরকে। তাহলে মুসলমান জাতি, ফিলিস্তিন জাতি নবীজির দল, আর ইসরায়েল হলো আবু জাহেলের দল। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে আমরা কাদের পক্ষে থাকবো? ফিলিস্তিনিদের পক্ষে না ইসরায়েলের পক্ষে? আবু জাহেলের পক্ষে না নবীজির পক্ষে? আল্লাহ পাক যেন কবুল করে নেন, বলেন আমিন। এবার আসেন, আবু সুফিয়ানরা বিশাল বড় বাহিনী নিয়ে মদিনায় আসতেছে, আক্রমণ করবে। কি করবে? আক্রমণ করবে। তো তারা তাদের দলের মধ্যে অনেক মহিলা নিছে সাথে। কি নিছে ভাই? মহিলা নিছে। মহিলা কেন নিছে? মহিলা নিছে যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যাবে তাদেরকে তারা তিরস্কার করবে, এবং মহিলাদেরকে দেখে যেন তাদের শরীরের মধ্যে স্পৃহা বাড়ে। তো এদিক দিয়ে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন, কিরে আমার ভাতিজাকে মুহাম্মদ করেন সাল্লাল্লাহু, নবীজি চাচা একজনকে দিয়ে বলল যে তুমি 3 দিনের মধ্যে যে কোনোভাবে তুমি তাড়াতাড়ি মদিনায় যাও, যে আমার ভাতিজাকে গিয়ে তাদের আক্রমণের কথা বলো। কি বাবা, কথা বোঝেন না? সবাই দিকে তাকান। তো কি বললো কথাটা? যে তুমি 3 দিনের মধ্যে মক্কা থেকে মদিনা যাইতে হবে। এখানে হজ করছেন কি? একটু হাত উঠান, মাফ করে। মক্কা থেকে মদিনা যাইতে কতক্ষণ লাগে? 4 ঘন্টা। তো ওই জমানায় নবীজির সাথে কি বলছে? 3 দিনের মধ্যে তুমি যেমনি হোক যাইবা। হ্যাঁ, ওই জমানায় লাগতো 3 দিন 4 দিন, আর এখন লাগে কি 3 ঘন্টাও লাগে না। তো এটা যদিও সুযোগ সুবিধা বাড়ছে, কিন্তু এটা একটা কেয়ামতের আলামত। এই যে না অটো রিক্সা খালি ধরে রাখে। আগে যারা গাড়ি চালাইছে রাস্তা ছিল কাঁচা, পায়ে পেট্রোল দিয়ে কত কষ্ট হয়েছে, আর এখন কি বাহ জান্নাত করে চলে। কি আরাম! যদিও আরাম, কিন্তু এটা একটা কেয়ামতের আলামত। কি ভাই? কেয়ামতের আলামত। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ভাতিজাকে তাড়াতাড়ি তুমি 3 দিনের মধ্যে খবর পৌঁছাও। নবীজি যখন এই খবর পাইছে, তখন সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বসছে যে আমরা মুসলমান, আমাদেরকে তো মাইরা ফেলবে। কারা? ঠিক আছে, তো ইসরায়েলরা ফিলিস্তিনিদেরকে মারবে, আর আবু জাহেলরা নবীজিকে মারবে। তো নবীজি অনেক সাহাবীকে নিয়ে, সকল সাহাবীকে নিয়ে পরামর্শ বসলেন। পরামর্শ যখন বসলেন, এরকম ছোট ছোট বাচ্চারা যাদের বয়স 14 বছর হয় নাই, এরকম 17 জন সাহাবী নবীজির সামনে দাঁড়ায় গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে থেকে মিলে আবু জাহেলদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। কিন্তু নবীজি বললেন যে যাদের বয়স 14 বছরের নিচে তোমরা যুদ্ধে যেতে পারবা না। তো নবীজির একজন পাগল সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু, রাফি ইবনে খাদিজ, এদিকে কথা মনোযোগ দিয়ে শুনুন, অল্প সময় আলোচনা হবে। আচ্ছা, রাফি ইবনে খাদিজের বয়স কত? মাত্র না বললাম 14 বছরের নিচে। 14 বছরের রাফি ইবনে খাদিজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমিও আপনার সাথে যুদ্ধে যেতে চাই। নবীজি বললেন, তুমি তো যুদ্ধে যেতে পারবে না, তোমার বয়স 14 বছর হয় নাই। তো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে পাওটাকে উঁচু করে দাঁড়াইলেন। বুঝি না, আমার দিকে তাকান মিয়া। রাফি ইবনে খাদিজ এভাবে পাওটাকে উঁচু করে দাঁড়াইলেন। তো ছোট বাচ্চাটার একটু বড় দেখা যায়নি। নবীজি এই ছোট বাচ্চাটাকে যখন বড় দেখলেন, তখন নবীজি ওই ছোট বাচ্চাকে নবীজির সাথে যুদ্ধের ময়দানে নিয়ে নিলেন। তাদের সাথে আরো কয়েকজন সাহাবী আছে। আরেকজন সাহাবী বলতেছে ওনার বাবাকে, বাবা রাফের বয়স তো 14 বছরের নিচে, আমার বয়স 14 বছরের নিচে, নবীজি আমাকে যুদ্ধের ময়দানে নিলেন না, কিন্তু রাফি ইবনে খাদিজকে কেন যুদ্ধের ময়দানে নিলেন? আমি তো রাফি ইবনে খাদিজকে যুদ্ধের কুস্তির মধ্যে আমি তাকে হারাইয়া দিতে পারবো। তার বাবা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাফি ইবনে খাদিজকে যুদ্ধের ময়দানে নিয়ে নিলেন, কিন্তু আমার ছেলে সামুর ইবনে জুনদুবকে যুদ্ধের ময়দানে নিলেন না। আমার ছেলে সামুর ইবনে জুনদুব রাফি ইবনে খাদিজকে কিন্তু কুস্তির মধ্যে হারাইয়া দিতে পারবে। তো নবীজি বললেন, ঠিক আছে, রাফি ইবনে খাদিজকে নিয়ে আসো, সামুর ইবনে জুনদুবকে নিয়ে আসো। নবীজির সামনে দুজনকে কুস্তির মধ্যে লাগাইয়া দাও হলো। এরপরের কথাটা আমি কিতাবে পাই নাই, আলেমদের থেকে শুনেছি। রাফি ইবনে খাদিজকে সামুর ইবনে জুনদুব বলতেছে, ভাই আমি তো আসলে তোমার সাথে কুস্তিতে পারবো না। তুমি যদি আসলে আমাকে শক্তি করে ধরো, তাহলে আমি তোমার সাথে পারবো না, না পারলে কিন্তু আমি যুদ্ধে যেতে পারবো না। আমি যখন তোমার সাথে লড়তে যাব, নবীজির সামনে বসে থাকবেন, তুমি ইচ্ছা করে আমার সাথে হেরে যাইবা, তাহলে আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো। যখন নবীজি সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন, দুই সাহাবী কুস্তির মধ্যে লেগে গেছে। সামুর ইবনে জুনদুব রাফি ইবনে খাদিজকে এমনভাবে আক্রমণ করলেন, রাফি ইবনে খাদিজ ইচ্ছাকৃতভাবে তার সাথে হেরে গেলেন। সামুর ইবনে জুনদুব কুস্তির মধ্যে তাকে হারাইয়া নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আউলিয়ার আকারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমেন সোয়ে মুমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কথাটা মনে হয় পরিপূর্ণ সবাই বোঝেন নাই। বলবেন যে 14 বছরের বলা ভাই, এটি আর কি, এটি মোবাইল টিপবো, ফ্রি ফায়ার খেলবো, মোবাইলের মধ্যে গেমস, হিন্দি নাটক, বাংলা নাটক। এখন আর বাংলা নাটক চলে না, এখন হিন্দি ছবি চলে, হিন্দি নাটক, হিন্দি ছবি। কথা কোন ঠিক না বেঠিক? তো আমাদের ছোট ছোট বাচ্চারা কি করে, 14 বছরের বয়স যেটি নিচে, মোবাইল ছাড়া কিছু বোঝে না। যেগুলো মাত্র হয়েছে 1-1.5 বছর, এইটিও মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। কথা বাস্তব না বাস্তব? তো আমাদের এই বাচ্চারা যদি সাহাবের যে কোনো একজন রাফি ইবনে খাদিজ, সামুর ইবনে জুনদুবের থেকে শিক্ষা নেয়, বাংলাদেশের প্রত্যেকটা মা বাবা এবং বাচ্চা সকলেই যদি শুধু একজন সাহাবী রাফি ইবনে খাদিজকে উস্তাদ মেনে তার থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে অশান্তি দূর হয়ে শান্তি, রহমত, বরকত নাজিল হবে। চলে চিল্লায় বলে ঠিক কিনা?